সংস্কারের অভাবে মুন্সিগঞ্জ পৌরসভার প্রধান প্রধান বেশ কিছু সড়ক সহ পাড়া মহল্লার সড়কগুলো বেহাল দশায় পরিণত হয়েছে। সামান্য বৃষ্টি হলেই জমছে পানি, মানুষদের চরম ভোগান্তিতে পড়তে হয়। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের মুন্সিগঞ্জ প্রতিনিধি ভবতোষ চৌধুরী নূপুর। নূপুর, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, সড়কগুলো কেন সংস্কার করা হচ্ছে না? এই যে ভোগান্তিতে পড়ছেন মানুষ, পানি জমে যাচ্ছে, এই বিষয়ে আসলে কি বলছে কর্তৃপক্ষ? আসলে তা নিয়ে আপনি যেমনটি বলছিলেন যে আমি যদি বলে রাখি যে ঢাকা জেলার পার্শ্ববর্তী কিন্তু ঢাকার পার্শ্ববর্তী জেলা কিন্তু এই মুন্সিগঞ্জ। এই মুন্সিগঞ্জ পৌরসভা প্রায় 11 বর্গ কিলোমিটারের উপরে বিস্তৃত। আমি যতটুকু তথ্য নিয়েছি জানতে পেরেছি যে এই পৌরসভায় কিন্তু আপনার যে পৌরসভার প্রধান প্রধান সড়কগুলি ছাড়াও যে অভ্যন্তরীণ যে সড়কগুলি রয়েছে সেই সড়কগুলো মিলে প্রায় 60 কিলোমিটারের মতো পাকা সড়ক এবং পিচ ঢালাই সড়ক রয়েছে। আসলে আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে আমি রয়েছে যে পৌরসভার যে পুরাতন যেই সুপার মার্কেট থেকে থানা হয়ে যেটা আপনার আমাদের যেই জেলা প্রশাসক কার্যালয় আছে, যে এই সড়কটি যে পুরাতন সড়ক, এই সড়কটি কিন্তু ম্যাক্সিমাম জায়গায় কিন্তু আপনার এরকম খানাখন্দে জর্জরিত এবং মাঝে মাঝে কিন্তু তারা এই সড়কের মধ্যে বিভিন্ন ইটের সুরকি বালি দিয়ে বুলডোজার দিয়ে ডলা দিয়ে চলে যায়, কিন্তু ওই ধরনের আপনার পাকাপোক্তভাবে কোনো ধরনের কাজ এখনো হয়নি। বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেরেছি পিচ দিয়েও বিভিন্ন খানাখন্দকে জড়ানো, খানাখন্দ ভরা হয়েছে। তারপরেও কিন্তু আপনার এই সড়কগুলি বৃষ্টি হলেই কিন্তু আপনার এই সড়কগুলি নষ্ট হয়ে যায় গাড়ি চলাচলের কারণে। আরেকটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের যে পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, সেই পয়ঃনিষ্কাশন ব্যবস্থা অনেকটাই নাজুক। আমি যদি বলে রাখি যে আমাদের যে ড্রেনেজ ব্যবস্থা রয়েছে শহরের উপরে, সেই ড্রেনেজ ব্যবস্থা দিয়ে পানি সরানোর ব্যবস্থাপনাটা অনেকটাই নাজুক। বৃষ্টি হলেই এই ড্রেনগুলি ভরে যায় এবং রাস্তার উপরে পানি চলে আসে, তখন এই গাড়ি ঘোড়া যখন চলে এই রাস্তাগুলো আবার পুনরায় ভেঙে যায়। আসলে যদি আমি আপনাকে একটু বলে রাখি যে আমাদের মুন্সিগঞ্জের যেই সব এলাকাগুলি সবচাইতে বেশি নাজুক সড়কগুলি রয়েছে, দক্ষিণ ইসলামপুর, উত্তর ইসলামপুর, মালপাড়া চৌধুরী প্লটের একটি সড়ক রয়েছে যেটা দীর্ঘ বছর যাবৎ কাজ হয়নি। মাটি দিয়ে আপনার স্থানীয়রা যারা থাকে ওখানে তারাই এগুলাকে সংস্কার করছে এবং পুরাতন কাচারি, পুরাতন বাস স্ট্যান্ড, হাটলক্ষ্মীগঞ্জ, যুগিনীঘাট, রমজান ব্যাগ, কাটাখালী, পশ্চিম দেবক, বিলেরকানি, মানিকপুর, এইসব বিভিন্ন অভ্যন্তরীণ যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো একইভাবে খুব নাজুক অবস্থায় রয়েছে। আসলে সর্বোপরি আমরা যখন এই কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম তারা আমাকে জানিয়েছেন যে আসলে আমরা ইতিমধ্যেই এইসব সড়ক সংস্কারের ব্যবস্থা নিয়েছি এবং বিভিন্ন জায়গায় আমরা এই ক্ষতগুলোকে আমরা বিভিন্নভাবে পিচ দিয়ে হোক, আমরা পাথর দিয়ে হোক, সেগুলোকে মেরামত করছি। আসলে এই মেরামতে কিন্তু আসলে যারা আমরা চলাফেরা করি, এখানে যারা সড়কে চলাফেরা করে গাড়ি যানবাহন চলাচল করে যাত্রীরা, তাদের কিন্তু কোনো বেনিফিট আসছে না। এই ছিল আসলে মুন্সিগঞ্জের পৌরসভা থেকে সর্বশেষ পরিস্থিতি।